নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দীর্ঘ 7.5 মাস পর লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি রুটের সময়সূচি প্রকাশ করেছে রেল। দীঘা, শালিমার, আমতা, সাঁতরাগাছি রুটে চলবে 62টি লোকাল ট্রেন। হাওড়া থেকে মেদিনীপুরের রুটে চালানো হবে 13 জোড়া লোকাল ট্রেন। হাওড়া থেকে খড়গপুরের মধ্যে চলবে 4 জোড়া লোকাল ট্রেন এবং হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে 9 জোড়া, হাওড়া থেকে মেচেদার মধ্যে 5 জোড়া চলবে লোকাল ট্রেন। যেরকমটা জানা গিয়েছে, রাত 2:40 হাওড়া মেদিনীপুর প্রথম লোকাল, রাত 3টে খড়গপুর থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল, রাত 3:05 পাঁশকুড়া থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল, ভোর 4:05 মেদিনীপুর থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল, ভোর 4:20 মেচেদা থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল এবং তার পাশাপাশি সন্ধে 7:15 মেদিনীপুর থেকে হাওড়ার শেষ লোকাল, রাত 8:18 পাঁশকুড়া থেকে হাওড়ার শেষ লোকাল, রাত 8:48 হাওড়া থেকে খড়গপুরের শেষ লোকাল এবং রাত 8:15 হাওড়া থেকে মেদিনীপুরের শেষ লোকাল ট্রেনটি ছাড়বে। সুন্দরবনকে আরো আকর্ষিত করে তুলতে রাস্তার শুভ সূচনা। হেরোভাঙা এবং গোলাবাড়ির মধ্যে ওই রাস্তাটি উদ্বোধন করলেন বিধায়ক শ্যামল মণ্ডল। দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক এবং উত্তর 24 পরগনার 6টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত। বর্তমানে সুন্দরবনে প্রায় 50 লক্ষ মানুষের বসবাস। আর সেই সুন্দরবন জল, জঙ্গল, জলে, কুমিরে ডাঙায় সহাবস্থানের মানুষগুলির টানে বারবার ছুটে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সুন্দরবন সফরে এসে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন। সেই কাজ বাস্তবে পরিণত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 610 কিলোমিটারের এই রাস্তার শুভ সূচনা করলেন বিধায়ক। 1 মাসের মধ্যেই এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে, যার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। করোনা পরিস্থিতির পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে। 3 দফায় হয়েছিল বিধানসভা নির্বাচন এবং ভোট দিয়েছিলেন 7.3 কোটি ভোটার। কয়েক হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই ভোটের ফলাফলে। 243টি আসনে কে জিতবে, কে হারবে, নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ থাকবে নাকি মহাজোটের তেজস্বী যাদবের হাত ধরে পালাবদল, তা জানার জন্য 10ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবকে। বিরোধী মহাজোটে বিহারের সরকার গড়তে চলেছে সেই পূর্বাভাস যেমন রয়েছে, আবার ফলাফল ত্রিশঙ্কু হতে পারে বলেও মনে করা হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই, তারপরেই জিতলেন জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই, 4 দিন ধরে ফলাফল ঘোষণা এবং তারপরেই তার জয় নিশ্চিত করা হয়েছে। এবং যেরকমটা জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ট্রাম্প বনাম বাইডেনের এই দ্বৈরথ এ যাবৎ হাড্ডাহাড্ডি লড়াইগুলোর মধ্যে অন্যতম। বাইডেন প্রথম দিন থেকে এগিয়ে থাকলেও তিনি যে বিজয়ী এটা নিশ্চিত হতেই প্রায় 4 দিন লেগে গেল। 20টি ইলেকটোরাল ভোটে থাকা পেনসিলভেনিয়া জো বাইডেনের জয়ের পরেই সাদা বাড়ির দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে যদিও প্রেসিডেন্ট ঘোষণা হয়নি, তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চিত হয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নাম ঘোষণা করে দেয়। আর তারপরেই বেজায় খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। দলের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার করোনায় আক্রান্ত। তার জেরেই লা লিগায় ম্যাচের আগে বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ। নিউ নরমালে মহামারীর বাধা কাটিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল। শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নিজস্ব লিগ। ছন্দে ফিরেছে বিশ্ব ফুটবল, সঙ্গে অবশ্য থেমে নেই মহামারীর আঘাতও। এবার করোনা আক্রান্ত হলেন রিয়াল মাদ্রিদের 2 তারকা ক্যাসেমিরো এবং এডেন হ্যাজার্ড।
ফলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার করোনা পরীক্ষায় ক্যাসেমিরো এবং হ্যাজার্ডের ফল পজিটিভ এসেছে। দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের ফল নেগেটিভ এলেও কোভিড পজিটিভ এই দুই ফুটবলার, জানানো হয়েছে বিবৃতিতে। আপাতত দুজনেরই চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা চলছে। পাশাপাশি নিয়ম মাফিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে দুই খেলোয়াড়কেই। ফলে আগামী বেশ কয়েকটি ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য তারকাকে পাবেন না রিয়েল কোচ জিনেদিন জিদান। মরশুমের শুরু থেকেই চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি হ্যাজার্ড। এবার করোনার কারণে ফের একবার দল থেকে বাদ পড়তে হলো তাকে। গত সপ্তাহে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিসাওয়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল রিয়েল। 7 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়েল রোববার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ক্যাসেমিরো এবং হ্যাজার্ডকে পাবে না দল। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।